চলে যাও, বিরক্ত করো না। এ বাবা, তুমি এরকম মাটি মেখেছো কেন? ছি ছি। এটা মাটি না, এটা ভস্য, এটা ছাই, বুঝলে? এখন যাও। ছাই? দিদিমার উনুনের যে ছাই হয়? কই, দিদিমা তো মাখে না। তোমার দিদিমা কে? তুমি এখানে একলা কেন? এই নাও, মিষ্টি আছে, মিষ্টি খাবে? আমি দুর্গা। তোমার নাম কি? আজ আমার কোনো নাম নেই। এক সময় আমাকে অভয় বলে ডাকতো। অভয় কাকা, তোমার গলার মালাটা তো খুব সুন্দর। এগুলো এগুলো তো বিশেষ মালা। দেখো, আমার গলাটা তো একদম খালি, তোমার তো এতগুলো, আমাকে একটা দেবে? কিন্তু দুর্গা, এটা তো ফুলের মালা না, এটা রুদ্রাক্ষ। এটা তোমার পরা চলে না। তুমি এখানে থাকো? ঘর নেই তোমার? এই গাছই আমার ঘর, এই আকাশই আমার ছাদ। ঠান্ডা লাগে না? রাতে ভূত আসে না? ভূত? ভূতের থেকে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর দুর্গা। মানুষ অনেক বেশি কষ্ট দিতে পারে। কেন? তুমি কি কাউকে কষ্ট দাও? না, এখন আর না। আগে হয়তো নাচেও কখনো কখনো দিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি কষ্ট, দুঃখ, মোহ, মায়া থেকে অনেক দূরে। হ্যাঁ গো, তোমার মিষ্টি ভালো লেগেছে? আমার তো খুব ভালো লাগে। বাবা তো বললো দুর্গা এতক্ষণে বাড়ির দিকে চলে এসেছে। এতক্ষণ হলো, কোথায় গেল বলতো? হ্যাঁ গো দিদি, দুর্গাটা খুব দুষ্ট হয়েছে। দেখলি আজ বাবা কাজে যাওয়ার সময় কেমন বায়নাটা শুরু করলো। দিদিমাই তো দুর্গাকে কিছু না বলে বলে ওরকম মাথায় তুলেছে। ও অনেক ছোট তো, মা মারা যাওয়ার পর থেকে কাজ করব ঘরের, না ওকে নিয়ে খেলবো বলতো? দুর্গা, এই দুর্গা, এখানে আয়। এই এক্ষুনি এখানে আয়। এই যে, ও সন্ন্যাসী বাবা।
বলো না ওকে আসতে। এই দুর্গা আয়, বাড়ি চল, বাড়ি আয় বলছি, আয় আয় বাড়ি। না, আমি অভয় কাকুর সাথেই থাকবো, মালা পরে মন্ত্র শিখবো। হি, চল চল। বায়না করে না দুর্গা, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে খেলবে তুমি। খেলবো আমরা। মা, তোমরা এখানে আসতেই পারো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। বলো, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এ কি দুর্গা, তুমি এখানে কি করছো মা? বাড়ি আসোনি কেন? দিদুন, জানো, আমি আর অভয় কাকা মিষ্টি খেয়েছি, আর অভয় কাকা আমাকে ওম নমঃ শিবায় শিখিয়েছে। মা, ও আপনার নাতনি? আমি দুঃখিত যদি আমি। আরে না না বাবা, এই নাও বাবা, শ্মশানে মশানে কি আর ঠিকঠাক খাবার দাবার জোটে? এই নাও, এখানে একটু পায়েস আছে, আমার ছেলের জন্য বানিয়েছিলাম, ও নিয়ে যেতে ভুলে গেছে। জানেন, অনেক বছর পর ভয়ে নয়, কেউ ভালোবেসে বাবা বলে নিজে থেকে ডেকে বাড়ির বানানো খাবার দিল। কিন্তু মা, আমি আমি তো সন্ন্যাসী, আমি চাইলেই এটা গ্রহণ করতে পারবো না। সন্ন্যাসী হও আর যেই হও, মায়ের হাতের রাধা খেতে কোনো বারণ নেই। আরে তুমি তো আমার ছেলের বয়সী, তোমার পরিবার কোথায়? পরিবার পরিবার একটি ভ্রম, মায়া, আর মায়া ব্যথার একটি উৎস। আমি শান্তি পাওয়ার জন্যই সব কিছু পেছনে ফেলে চলে এসেছি। পেয়েছো? আমি ভেবেছিলাম পেয়েছি, আজকের আগে পর্যন্ত। চ। অভয় কাকা, আমি কিন্তু কাল আবার আসবো, আর এসে তোমাকে একটা গল্প শোনাবো, জাতকের গল্প। চলে আসিস মা।